সোফেন্স আন্তর্জাতিক টি-20 ক্যারিয়ারের প্রথম ম্যাচেই সুযোগ পেয়েই প্রথম বলে 6 মেরেই শুরু করলেন কেকেআর খেলোয়াড় রমনদীপ সিং। তো রুদ্ধশ্বাস ম্যাচে বাজিমাত ভারতের। এই সঙ্গে টিম ইন্ডিয়ার উদীয়মান খেলোয়াড় তিলক বর্মা 3 নম্বর পজিশনে ব্যাটিং করতে নেমেই দুর্ধর্ষ শতক রান করলেন। তো ডারবানে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টি-20 ম্যাচে জয় পেয়েছিল ভারত, এগিয়ে গিয়েছিল 1-0 ফলেই, কিন্তু কেবেহারতে জিতেই প্রত্যাঘাত করে পটিয়ারা, ফেরায় সমতা। তো আজ সেঞ্চুরিয়নেই 22 গজে অ্যাডভান্টেজ আদায় করে নেওয়ার লড়াই ছিল দুই শিবিরের কাছেই। ধন্যবাদ যুদ্ধের পর শেষ হাসি টিম ইন্ডিয়ারই। টস জিতে প্রথমেই বোলিং করার সিদ্ধান্ত নিয়েছিল টিম সাউথ আফ্রিকার ক্যাপ্টেন এডেন মার্ক্রম। তো শুরুতেই উইকেট হারিয়ে ফেলে সঞ্জু স্যামসংয়ের। তো ভারত ঘুরে দাঁড়ায় তিলক বর্মা ও অভিষেক শর্মার ব্যাটের উপর ভর দিয়ে। দুই তরুণ তুর্কির সৌজন্যে স্কোর পৌঁছে যায় 219 রানে। জবাবেই দক্ষিণ আফ্রিকা শুরুটা ভালো করলেও নিয়মিত ব্যবধানে উইকেট হারিয়ে একটা সময় পিছিয়ে পড়েছিল অনেকটাই। তো মার্কো জনসনের অবিশ্বাস্য ব্যাটিং লড়াইতে ফিরেছিল তাদের, কিন্তু শেষ রক্ষা হলো না। 11 রানের ব্যবধানে বাজিমাত ভারতেরই। এই ম্যাচে ধুন্ধুমার শতক তিলক বর্মা, সেই সঙ্গে ফর্মে অভিষেক শর্মাও। কেবেহার মতোই আজও শুরুটা ভালো হয়নি টিম ইন্ডিয়ার জন্য। প্রথম ওভারেই দ্বিতীয় বলেই মার্কো জনসনের ডেলিভারিতেই সামলাতে না পেরে বোল্ড হন সঞ্জু স্যামসং। প্রথম উইকেট যখন হারায় তখন ভারতের স্কোর হয় 0। তো জোড়া হাতরানের পর জোড়া 0 সঞ্জুর ঝুলিতেই আজও 3 নম্বরে নেমেছিল তিলক বর্মা। অভিষেক শর্মাকে সাথে নিয়ে প্রত্যাঘাতের লড়াইটা শুরু করেন তিনি। দুই বামহাতি মিলেই শক্ত ভিতের উপর দাঁড় করান মেন ইন ব্লুকেই। জিম্বাবুয়ের বিরুদ্ধে কেরিয়ারের দ্বিতীয় টি-20 ম্যাচেই 100 রান করেছিল অভিষেক। এরপর টানা 7টি আন্তর্জাতিক টি-20তে 20-র নিচে আটকে গিয়েছিল তার রান। তো সাউথ আফ্রিকাতেও প্রথম দুটি খেলায় 10-এর গণ্ডি পেরোতে পারেননি তিনি। তবে আজ খোলস ছেড়ে বেরিয়েছিলেন অভিষেক শর্মা। বিস্ফোরক ইনিংস এলো তার ব্যাট থেকেই। কেশব মহারাজের বলে স্টাম্প হওয়ার আগেই 25 বলে 50 রান করে যান অভিষেক। মারেন 3টি 4 ও 5টি ছক্কা, ভাঙে 107 রানের জুটি। তো সঙ্গীকে খুইয়েও বেলাইন হয়নি তিলক বর্মা। ডারবান ও কেবেহাতেই শুরুটা ভালো করলেও ইনিংস দীর্ঘায়িত করতে পারেননি তিনি। আজ সেই বাঁধটুকু কাটিয়ে উঠলেন হায়দ্রাবাদের তরুণ। 4 ছক্কার ফুলঝুরি তার ব্যাটেই। অনবদ্য ইনিংস খেলে চলতি সিরিজের দ্বিতীয় ভারতীয় হিসেবেই 17 রানের মাইলস্টোন স্পর্শ করলেন তিনি। 56 বলেই 8টি 4 ও 7টি ছক্কার সাহায্যেই 107 রান করে অপরাজিত থাকেন তিলক বর্মা। তো সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া ও রিঙ্কু সিংয়ের ব্যাট থেকেই রান আসেনি। তো ফিনিশার হিসেবে নজর কাড়লেন রমনদীপ সিং। অভিষেক ম্যাচে 6 বলে করেন 15 রান। নির্ধারিত 20 ওভারে ভারত তোলে 6 উইকেটের বিনিময়ে 219 রান। তো জয় ছিনিয়ে নিয়েছে সাউথ আফ্রিকার বিরুদ্ধে টিম ইন্ডিয়া। 220 রানের লক্ষ্য নিয়ে মাঠে নেমেছিল দক্ষিণ আফ্রিকা, কিন্তু ইনিংসের শুরুতেই বিপত্তি। শয়ে শয়ে পতঙ্গের কারণে মাঠ ছাড়তে বাধ্য হন ক্রিকেটাররা। মিনিট 10 বন্ধ ছিল খেলা। তৃতীয় ওভারে প্রথম সাফল্য দেশকে এনে দেয় অর্শদীপ সিং। ফেরান রায়ান রিকলটনকে। পাওয়ার প্লেতেই আজও বরুণ চক্রবর্তীকে বোলিংয়ে নিয়ে আসেন অধিনায়ক সূর্যকুমার যাদব। কাজে লেগে যায় সেই ফাটকাও। ষষ্ঠ ওভারে তৃতীয় বলেই দ্বিতীয় ওপেনার রেজা হেন্ড্রিক্সকে আউট করেন তিনি। তো কেবেহাতেই নায়ক ছিলেন ট্রিস্টান স্টাফস। তো আজ 18 বলের বেশি এগোতে পারেননি তিনি। তো আইপিএলের টিমমেট অক্ষর প্যাটেলের বলেই লেগ রিপার হন তিনি। অধিনায়ক এডেন মার্ক্রমও আউট হন 29 রানে। ব্যাট হাতে একদমই সাবলীল ছিলেন না ডেভিড মিলার। হার্দিকের বলে আউট হন অক্ষর প্যাটেলের হাতে ক্যাচ দিয়ে। তো রুদ্ররূপ ধরার ইঙ্গিত দিয়েছিলেন হেনরি ক্লাসেন। গত 2 ম্যাচেই বরুণ চক্রবর্তীর শিকার হয়েছিলেন তিনি। আজও বদলালেন পটিয়া উইকেট রক্ষক। তো টানা 3টি ছক্কা হাঁকান ভারতীয় স্পিনারকে, মারেন 1টি 4ও। তো ক্লাসেনের ঝড়ের মুখে পড়েই 4 ওভারে দিয়েছেন 54 রান, যদিও তিনি নিয়েছেন 2টি উইকেট। তো অর্শদীপের দ্বিতীয় শিকার হয়ে ক্লাসের সাজঘরে ফেরেন 41 রান করে। দক্ষিণ আফ্রিকার আশা জিয়ে রেখেছিল মার্কো জনসন। বামহাতি ব্যাটার আজও সেঞ্চুরিয়নে 22 গজে রীতিমতো দক্ষযজ্ঞ চালাচ্ছিলেন। তো 19তম ওভারে হার্দিকের বলে 27 রান সংগ্রহ করেন তিনি। অর্শদীপের নিখুঁত ডেলিভারিতে লেগ রিফোর হন জনসন। তো 17 বলেই তার সংগ্রহ ছিল 54 রান। শেষ ওভারে দক্ষিণ আফ্রিকার প্রয়োজন ছিল 25 রান। 13-র বেশি তুলতে পারেননি তারা, থেমে যায় 208 রানে। সো ফ্রেন্ডস, এইভাবে টিম ইন্ডিয়া সাউথ আফ্রিকা টি-20 সিরিজে তৃতীয় ম্যাচটি জয়লাভ করে। সো এই ছিল টিম ইন্ডিয়ার ফলাফল। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট, এবং আপনি যদি একজন কেকেআরের ফ্যান হয়ে থাকেন এবং রমনদীপ সিংয়ের আন্তর্জাতিক ক্যারিয়ারের শুরুটা দুর্ধর্ষ হওয়ার কারণে ভিডিওতে একটি লাইক দিয়ে যাবেন। সো এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, এবং চ্যানেলে প্রথমবার হয়ে তাহলে সাবস্ক্রাইব করে যাবেন। সো গুড বাই।